আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, গবেষক মুহতারাম মুফতি আবুল কাসিম গাজী হাফিজাহুল্লাহ, সম্মানিত মুফাসসির, তাহমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব শান্তি প্রতিষ্ঠায় ইসলাম কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। সমাজের শান্তি হারিয়ে গিয়েছে, চারদিকে বিশৃঙ্খলা, হানাহানি, রাহাজানি, মারামারি, এই সব কিছুতে আমাদের সমাজ, আমাদের দেশ, এই বিশ্ব এখন পরিপূর্ণ। মানুষ ঠুনকো অজুহাতে কোনো কারণ ছাড়া একে অন্যের জীবন নিয়ে নিচ্ছে। মানুষের হাতে ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করে একে অন্যের উপর জুলুম করছে, অত্যাচার করছে। এই যে জুলুম, অত্যাচার, অন্যায়ভাবে মানুষ হত্যা, এই সব কিছু বন্ধে সুন্দর একটা পরিবেশ গঠনে ইসলাম কি ফর্মুলা দিয়েছে, আজকে শেখের থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি বলতেন এই টপিকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকলের জন্য দরকার, অর্থাৎ শান্তি। প্রত্যেকে শান্তি চায়। দুনিয়ার এমন কোনো ধর্ম নেই, এমন কোনো শিক্ষিত জ্ঞানীগুণী লোক নাই যে শান্তির কথা না বলে, এবং শান্তি রক্ষা করার জন্য সকলেই চেষ্টা করে। কিন্তু তারপরও সারা দুনিয়াব্যাপী এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব দুনিয়াতে এখন অনেকগুলো রাষ্ট্রের মধ্যে পরস্পরে যুদ্ধ চলছে। এই রাষ্ট্রীয় যুদ্ধ চলছে, এরপর ধর্মীয় যুদ্ধ চলছে, এরপর রাষ্ট্রের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ, এভাবে করে সর্বশেষ পরিবারের মধ্যেও অশান্তির দাবানল কম বেশি অনেক জায়গায় রয়েছে। অথচ আমরা অনেক লোক দুনিয়ার তাবৎ ধর্ম, বিশেষ করে ইসলামের শুরু থেকে শেষ নবী পর্যন্ত সকলে শান্তির কথা বলতেছেন। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা একটি বাক্যের মাধ্যমে, আমরা যেটাকে বলি কালেমা, একটি কালেমার মাধ্যমে আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু ইসলামের আদর্শগুলো সবগুলো আমরা গ্রহণ করিনি। কোরআন মাজিদে আসছে, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ এক রহমান, তার একটি নাম হচ্ছে, গুণবাচক নাম হচ্ছে রহমান, তিনি দয়ালু। আর এই দয়ালু আল্লাহর যারা নেকবান্দা তারা দুনিয়াতে ভদ্রতার সাথে নম্রভাবে চলাফেরা করে, এবং অজ্ঞ লোক তাদের সম্পর্কে যারা জানে না তারা যখন তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলে অথবা তাদেরকে খোঁচা দেয় তখন তারা শান্তি প্রতিষ্ঠা করে চলে যায়। এটার অর্থটা কি? এটার একটা অর্থ হলো তারা যদি তাদেরকে সালাম দেয় তাহলে তারা সালাম দিয়ে উত্তর দিয়ে চলে যায়। যদি তাদেরকে কোনো তিরস্কারমূলক কথাবার্তা বলে তাহলে তারা যদি মনে করে যে কথা বলে ভালো হবে তাহলে কথা বলে শান্তি প্রতিষ্ঠা করে চলে যায়। যদি মনে করে যে না, এদের সাথে কথা বলা বরং আরও কিছু ক্ষতি, তাহলে তারা চুপ করে চলে যায়। এভাবে করে ইসলামের অন্যতম একটি বৈশিষ্ট্য, একটি শিক্ষা হচ্ছে তুমি যে কোনো অবস্থায় শান্তি রক্ষা করো, শান্তি প্রতিষ্ঠা করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 13টি বছর মক্কায় কাটিয়েছেন। আমরা জানি সেই সময়টা তার জন্য খুব ভালো ছিল না, এমনকি সেখানে লোকেরা তাকে সংঘবদ্ধভাবে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে। আপনি জানবেন সূরা আনফালের 30 নম্বর আয়াতে আছে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যখন আপনার শত্রুরা আপনাকে হত্যা করার জন্য, আপনাকে বন্দী করার জন্য এবং আপনাকে দুইটা না পারলে তৃতীয়টা আপনাকে নির্বাসিত করার জন্য সিদ্ধান্ত নিল, ষড়যন্ত্র করলো, তাদের ষড়যন্ত্র আল্লাহর জানা ছিল। আল্লাহ সেটার পাল্টা ব্যবস্থা নিয়ে আপনাকে রক্ষা করেছেন। সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষার জন্য এবং অশান্তি যেন প্রতিষ্ঠিত না হয় সেজন্য তিনি কিন্তু সেখান থেকে দিনে আসেননি, রাতে এসেছেন, নীরবে এসেছেন। অন্যদেরকে বলছেন নীরবে চলে আসতে। সেই মক্কায় তিনি আবার 6ষ্ঠ হিজরিতে যাওয়ার জন্য কাছাকাছি গেছেন। তখন মক্কার লোকেরা বাধা দিয়েছে, বাধা দিয়ে শেষ পর্যন্ত বিরাট লম্বা কাহিনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সন্ধি করলেন, শান্তি প্রতিষ্ঠা করলেন। মদিনায় গিয়েও একটা শান্তি প্রতিষ্ঠা করলেন, হুদাইবিয়ার সন্ধি, মানে মদিনা সনদ যেটাকে আমরা বলবো, আর এটা হলো হুদাইবিয়ার সন্ধি। মক্কায় যারা তার প্রতিপক্ষ ছিল কুরাইশ, তারা একদম সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনোভাবে তাকে মক্কায় ঢুকতে দিবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সাহাবায়ে কেরাম ছিলেন, তারা মনে করলেন যে আমাদের আজকে মক্কায় না ঢোকা আমাদের অপমান, সুতরাং আমাদেরকে এনিহাউ মক্কায় ঢুকতে হবে। কিন্তু আল্লাহর নবী কাজ করেন আল্লাহর নির্দেশে, সেজন্য কতগুলো চুক্তির শর্ত তাদের জন্য অবমাননাকর থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সেই শর্তগুলো নিয়েই একটা শান্তি প্রতিষ্ঠা করেছেন। আসলে সেই চুক্তিগুলো দৃশ্যত ছিল মুসলমানদের হয়তো পরাজয় বিপক্ষে ছিল, কিন্তু এটা সুদূর প্রসারী মুসলমানদের কিন্তু বড় একটা জয় ছিল এটা, এবং সেটা তাদের জানার কথা নয়। কারণ ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি করবে আর কি ঘটবে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর আল্লাহ নবীকে ইশারা করে দিয়েছেন যে আপনি তাদের সাথে এনিহাও শান্তি রক্ষা করেন, পরবর্তী ব্যবস্থা আমি নেব। তো ঠিকই এই মুসলমানদের জন্য অবমাননাকর চুক্তি, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতেও দেয়নি, তারা লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সাহাবায়ে কেরাম কেউ এই ব্যাপারে একমত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই অংশটুকু কেটে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে বলেছেন। আল্লাহু আকবার। মোট কথা ইসলামের প্রত্যেকটি বাণী কিন্তু শান্তি রক্ষা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটি জীবন শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছেন, যেটার অনন্য নিদর্শন বলতে পারি মক্কা বিজয়, বিনা রক্তপাতে। জি জি, সেটাই আমি বলছিলাম যে চুক্তিটা যখন হয়েছে তার 2 বছরের মাথায় বিনা রক্তপাতে মক্কা জয় হয়ে গেল। এবং আপনি লক্ষ্য করবেন কোরআন মাজিদে আছে, আমাদের সংসারটা তো শুরু হয় প্রথম স্বামী স্ত্রীর মাধ্যমে। আল্লাহ দুনিয়াতে যাদেরকে পাঠিয়েছেন প্রথম তারাও স্বামী স্ত্রী, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। এই সংসারের মধ্যে দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব তৈরি হয়, দুইজনের মনে যদি তফাৎ সৃষ্টি হয়, ফারাক সৃষ্টি হয়, তাহলে আল্লাহ কি বলছেন? সেখানেও কিন্তু শান্তি প্রতিষ্ঠার কথা বলছেন। জি শেখ, আমরা একজন কলার রয়েছেন, তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাম বলে প্রশ্ন করুন। প্রশ্ন করুন বোন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুপাতে সকালবেলা কোরআনের কোন সূরা নির্দিষ্ট আছে কিনা, না ধারাবাহিকভাবে পড়তে থাকবো? জি, শুকরান, জাযাকাল্লাহ, সঙ্গেই থাকুন। শেখ, আমাদের দর্শকের যে প্রশ্ন, যে সকালবেলায় সুন্নাহ মোতাবেক কোনো বিশেষ দোয়া আছে কিনা বা কোরআন তেলাওয়াতের অংশ আছে কিনা, নাকি ধারাবাহিকভাবে পড়তে হবে? হ্যাঁ, তার প্রশ্নটা হচ্ছে এরকম যে কেউ কেউ আমাদেরকে বলে থাকেন যে ফজরের পরে এই সূরা পড়বেন, জোহরের পরে এই সূরা পড়বেন, আসরের পরে এই সূরা পড়বেন, মাগরিবের পরে, এশার পরে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরা নির্দিষ্ট করা আছে। এবং এই ব্যাপারে আমাদের বাজারে কিছু বই আছে, সেই বইতে পাঞ্জে সূরা
জি। 5টি সূরা উল্লেখ করা আছে বিশেষ করে। এই 5টি সূরা তারা পড়বেন, এইটা আর কি বলা হয়। মূলত এই 5টি সূরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়া নির্দিষ্টভাবে এটা সহি কোনো দলিল দ্বারা প্রমাণিত না, বরং ঈশার পরে শুধুমাত্র সূরায়ে মুলক পড়বেন, এটা ঠিক আছে। আর জুমার দিনে সূরায়ে কাহাফ তেলাওয়াত করবেন, এটা কোরআন তেলাওয়াতকারীগণ এই দুইটা নির্দিষ্টভাবে তেলাওয়াত করবেন, কারণ এই দুইটার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে। এছাড়া অন্যান্য সময় কেউ যদি পড়তে চায়, এছাড়া আমাদের প্রশ্ন যিনি করছেন তিনিও বিষয়টা ওইভাবেই ইঙ্গিত করেছেন যে নাকি আমি ধারাবাহিক পড়ব। হ্যাঁ, তিনি যে কোনো মুসলমান, আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো আপনারা সুনির্দিষ্টভাবে এই 5টি সূরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন এরকম না, বরং আপনি শুরু থেকে কোরআন তেলাওয়াত করতে থাকবেন। আপনি নিয়মিত তেলাওয়াত করবেন, সেটা প্রতিদিন নাও হতে পারে, প্রতিদিন হতেও পারে। আপনি 1 পৃষ্ঠা 5 পৃষ্ঠা তেলাওয়াত করবেন, অর্থসহ তেলাওয়াত করার চেষ্টা করবেন। প্রতিদিন যা পড়বেন সেখানে চিহ্ন দিয়ে রাখবেন, পরের দিন সেখান থেকে পড়বেন। একসময় আপনার কোরআন আগাগোড়া পড়া হবে। সে যদি একটু বলতেন, যেমন সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন পড়লে কোনো স্পেশাল সওয়াব আছে কিনা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়লে? হ্যাঁ, এরকম কিছু সওয়াবের কথা এই সূরাগুলোর সম্পর্কে বলা আছে, সেগুলো কোনো সহি বর্ণনা নয়। যেমন সূরা ওয়াকিয়া পাঠ করলে দারিদ্র দূর হবে, এটা সহি বর্ণনা নয়। সুতরাং সব সূরাই মানে কোরআনের ধারাবাহিক পড়বেন, আর বিশেষ করে এশার পরে সূরা মুলক, জুমার দিনে সূরা কাহাফ পড়বেন। এই দুইটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুকরান, জাযাকাল্লাহ। আর অন্যভাবে অন্য তেলাওয়াতের ক্ষেত্রে ধারাবাহিক পড়তে থাকবেন। জি, শুকরিয়া। আমরা বিরতির পরে শুনছি। জি, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। শেখ প্রশ্ন নিচ্ছি, লালবাগ থেকে প্রশ্ন রেখেছেন, নামাজরত ব্যক্তির পাশে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা ঠিক হবে কিনা? জি, একটি সওয়াবের কাজ নামাজ আদায় করা, আরেকটি সওয়াবের কাজ কোরআন তেলাওয়াত করা। তবে কোরআন তেলাওয়াত করা একটি সওয়াবের কাজ, এটা নফল। আর নামাজ কখনো ফরজ হতে পারে, কখনো সুন্নাত হতে পারে, কখনো নফল হতে পারে। সুতরাং কোরআন তেলাওয়াত নামাজির কাছে অথবা মসজিদের ভিতরে যেখানে নামাজ সবসময় কেউ না কেউ পড়তে থাকবে, সেখানে কোরআন তেলাওয়াত নীরবে করতে হবে, জিকির নীরবে করতে হবে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল, যে তুমি নিচু স্বরে মনে মনে ভয়ে ভয়ে নম্রভাবে আল্লাহর জিকির করো। কোরআন তেলাওয়াত একটা জিকির, সুতরাং এটাও নীরবে করতে হবে, আস্তে করতে হবে। পাশে কেউ যদি নামাজ পড়ে তার যেন ক্ষতি না হয়, ডিস্টার্ব না হয়। শুকরান, জাযাকাল্লাহ। কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো, আমরা সিজদায় যে দোয়া করি, এই দোয়ার সময় দরুদ পড়া লাগবে কিনা? কারণ দোয়া কবুলের সময় বলা হয় যে আগে ইস্তেগফার এবং দরুদ পড়তে। তা সিজদার সময় যখন দোয়া করব তখন কি ইস্তেগফার এবং দরুদ পড়ব কিনা? বোন, এটা কি দোয়ার শেষে কি করব? জি, বুঝতে পেরেছি। সঙ্গে থাকুন। জি, শেখ যদি বলতেন। যে সিজদা হচ্ছে এমন একটি কাজ যেটা আল্লাহ এবং তার বান্দার সবচাইতে নিকটবর্তী সময় হলো সিজদা অবস্থায়। নামাজের মধ্যেও বান্দা আল্লাহর সাথে কথা বলে, কিন্তু সবচাইতে ঘনিষ্ঠ সময় হচ্ছে সিজদা। অতএব একজন সিজদাকারী সিজদায় গিয়ে তার মনের আকুতি প্রকাশ করবেন এবং আল্লাহর কাছে যা চাওয়ার তা চাইবেন, কিন্তু সেটা চাওয়ার সাথে সাথে ওখানেই দরুদ শরীফ পড়তে হবে সেরকম কোনো জরুরি বাধ্যবাধকতা নাই। কারণ আমরা সিজদার পরে তো দরুদ শরীফ একটু পরেই পড়বেন, যখন তাশাহুদ পড়বেন তারপরেই দরুদ শরীফ পড়বেন, অথবা নামাজের পরেও আপনি দরুদ শরীফ পড়তে পারেন। সুতরাং ওখানে যে ইস্তেগফার করবেন বা দোয়া করবেন, সেই দোয়ার সাথে সাথেই কোনো দরুদ বা ইস্তেগফার করতে হবে না। শুকরান, জাযাকাল্লাহ। আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। জি, আমার নাম তাসলিমা পারভিন।
মেরুলবাড্ডা থেকে বলছি। জি, প্রশ্ন করুন। শায়েকের কাছে আমার 1 নাম্বার প্রশ্ন, আমার কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, ডাক্তার চেয়ারে নামাজ পড়তে বলেছেন, তো চেয়ারে নামাজ হবে কিনা জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন, রমজানের যে আমাদের কাজা রোজা, এটা আমাদের মানে রোজার পরের মাসটাতে পড়লেই হবে না নাকি সারা বছর পড়ে দিলেও হবে? বুঝতে পেরেছি, দুটি প্রশ্নই সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। শেখ, চেয়ারে নামাজের ক্ষেত্রে আমাদের জি। দর্শক যেমনটি বললেন, এক্ষেত্রে তিনি চেয়ারে নামাজ পড়তে পারবেন কিনা? নামাজের প্রথম অবস্থা হচ্ছে আপনি সুস্থ থাকলে দাঁড়িয়ে পড়বেন। যদি সেই পরিমাণ শক্তি আপনার না থাকে তাহলে বসে পড়বেন। বসার ক্ষেত্রে স্বাভাবিকভাবে নামাজের যে পদ্ধতি বসার, সেই পদ্ধতিতে বসে পড়বেন, এইটাই স্বাভাবিক। কিন্তু একজন অসুস্থ লোক তিনি কোনভাবে বসতে পারেন, কোনভাবে বসলে তার জন্য ভালো হয়, তার জন্য সহজ হয়, সেটা তিনি নিজে ভালো জানেন। সুতরাং তার যদি চেয়ারে বসে নামাজ পড়তে ইজি বোধ করেন, আরাম বোধ করেন ফ্লোরে বসার চাইতে, কারণ চেয়ারে বসা, যে সমস্ত অসুস্থ লোক চেয়ারে বসেন তারা হাঁটুতে বা কোমরে ব্যথার জন্যই বসেন, সেই ক্ষেত্রে তাদের ফ্লোরে বসার চাইতে চেয়ারে বসতে সহজ হয়। সুতরাং তিনি চেয়ারে বসেই নামাজ পড়বেন। আর এইটার জন্য আমাদের দেশে যে বিতর্কিত মাসালাগুলো আপনারা শুনে থাকেন, চেয়ারে নামাজ হবে, চেয়ারে নামাজ হবে না, এই মাসালাগুলো সহজ করার জন্য আমি আপনাদেরকে এবং যারা বিতর্ক সৃষ্টি করেন তাদেরকে বলবো, আপনারা একটু মক্কা মদিনায় ঘুরে আসেন। ওখানে গিয়ে দেখবেন হারাম শরীফে 2 হারাম শরীফ, হারামাইন আর শরীফাইন, সেখানে অসুস্থ লোকদের জন্য চেয়ার সাজিয়ে রাখা হয়েছে, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা হয়েছে। যিনি অসুস্থ তিনি চেয়ারটা নিয়ে সুবিধা মতো বসে যাবেন। ওখানে কিন্তু এত ফতোয়া দেয় না, কারণ যিনি অসুস্থ তিনি ভালো বোঝেন যে তিনি কোথায় বসতে পারবেন। জি, মূল কথা, যদি তিনি অসুস্থ হন তিনি চেষ্টা করবেন মাটিতে বসে পড়তে। যদি মাটিতে বসে না পারেন তাহলে, মাটিতে বসে পারছেন না, যে ধরনের জায়গায় বসতে পারেন সেইটাই বসবেন। সেটা বসে। কেউ যদি জলচকিতে বসতে পারে, এর চাইতে উপরে বসতে পারে না, সে বসবে, সে তো মাযুর। আর অসুস্থ লোকের জন্য তো বাধ্যবাধকতা নাই। শুকরান জাযাকাল্লাহ শেখ। আরেকটি প্রশ্ন আমাদের দর্শক করলেন, রমজানের কাজা রোজা, এটি কি রমজানের পরবর্তী অর্থাৎ শাওয়ালে আদায় করতে হবে নাকি পুরো বছর আদায় করতে পারবেন? হ্যাঁ, এটা একটা আমাদের বোনদের একটা জরুরি মাসালা। আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে যারা এইটার সাথে জড়িত আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলবো, আপনার যে রোজা কাজা রয়েছে সে রোজা আপনি যত তাড়াতাড়ি আদায় করবেন ততই আপনার জন্য ভালো। কিন্তু রমজানের পরে শাওয়াল মাসে আবার 6টি রোজা রয়েছে। এই 6টি রোজা থাকলে সারা বছর রোজা থাকার সওয়াব পাওয়া যাবে। এই জন্য অনেকে এই 6টি রোজা আগে থাকার চেষ্টা করেন। তাদের জন্য এটা কোনো নিষেধ না, বরং তাদের জন্য একটা সহযোগিতা হলো এরকম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমাদের এই ভাঙতি রোজাগুলো থাকতে থাকতে, এই আজকে থাকি কালকে থাকি করতে করতে একেবারে পরবর্তী রমজানের আগে শাবান মাসে চলে যেতাম। শাবান মাসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা থাকতেন, শাবানের 1 তারিখ থেকে লাগাতার 15 দিন, 20 দিন, 25 দিন, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে এই রোজাগুলো কাজা করতাম। অর্থাৎ আম্মাজান আয়েশা এই রোজা কাজা করতে করতে কোথায় চলে গেছেন? একেবারে পরবর্তী রমজানের আগে চলে গেছেন। এর আগে আর তার কিন্তু হচ্ছে না। অতএব এটার মধ্যে কোনো ত্রুটি নেই। তবে আপনি যদি কাজা আদায় না করেন এবং তারপর আল্লাহ না করুক আপনি মরে যান, তাহলে কিন্তু আপনার জিম্মায় রয়ে গেল। জি, শুকরান জাযাকাল্লাহ। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি আদায় করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সমাজকে শান্তিময় করব, শান্তির জন্য সব কিছু করব, অশান্তি হয় এমন সকল কাজ বর্জন করব। আল্লাহ তৌফিক দিন, আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।